যুদ্ধবিরতির পরেও থামছে না ইসরায়েলি হামলা। শান্তি চুক্তির অংশ হিসেবে 5 ফিলিস্তিনি বন্দীর মুক্তি মিললেও ফেরত এসেছে 45টি মরদেহ, যার অনেকগুলোতেই মিলেছে নির্মম নির্যাতনের চিহ্ন। ইসরায়েল কেন বারবার চুক্তি লঙ্ঘন করছে? এই বন্দী ও মরদেহ বিনিময় প্রক্রিয়ার আড়ালে কোনো ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে? চলুন আজকের বিশ্লেষণে দেখে নেওয়া যাক। তুরস্ক, মিশর ও কাতারের মধ্যস্থতায় 10 অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতির চুক্তির পরেও ইসরায়েল ক্রমাগত তা লঙ্ঘন করে চলেছে। এই চুক্তির অংশ হিসেবে ইসরায়েল 3 নভেম্বর 5 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে এবং একই সঙ্গে 45 ফিলিস্তিনি বন্দীর মরদেহ হস্তান্তর করেছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল আন্তর্জাতিক রেড ক্রস কমিটি ICRCর মাধ্যমে মোট 270টি মরদেহ গাজায় ফেরত দিয়েছে। ফরেনসিক টিম এখন পর্যন্ত মাত্র 78টি মরদেহ শনাক্ত করতে পেরেছে। কর্মকর্তারা জানিয়েছে, ফেরত পাওয়া অনেক মরদেহে নির্মম নির্যাতনের স্পষ্ট চিহ্ন ছিল। হাত বাঁধা, চোখ বাঁধা এবং মুখ বিকৃত অবস্থায় মরদেহগুলো পাঠানো হয়েছে। ডের আল বালা থেকে আল জাজিরার সাংবাদিক হিন্দ ফুদারি নিশ্চিত করেছেন, অনেক মরদেহে নির্যাতনের স্পষ্ট চিহ্ন দেখা গেছে। তিনি জানান, যেসব মরদেহ শনাক্ত করা যাবে না সেগুলোকে গণকবরে দাফন করা হবে। এছাড়া ইসরায়েলে এখনো হাজারো ফিলিস্তিনি বন্দী আছেন, যাদের অনেকেই অভিযোগ ছাড়াই আটক, যাকে মানবাধিকার সংস্থাগুলো স্বেচ্ছাচারী আটক বলে মনে করে। একদিকে মরদেহ হস্তান্তর চলছে, অন্যদিকে ইসরায়েল হামলা চালানো অব্যাহত রেখেছে। নাসের মেডিকেল কমপ্লেক্স সূত্র জানিয়েছে, সোমবার রাফাহর উত্তরে ইসরায়েলি গুলিতে 3 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বিমান হামলার পক্ষে যুক্তি দিয়েছে যে কিছু ব্যক্তি তাদের নিয়ন্ত্রিত হলুদ রেখা অতিক্রম করেছিল, যাকে তারা যুদ্ধবিরতি লঙ্ঘন বলে অভিহিত করেছে। তবে গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় অভিযোগ করেছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল এখন পর্যন্ত 125 বারেরও বেশি তারা সতর্ক করে বলেছে যে এই হামলাগুলো অব্যাহত থাকলে পূর্ণমাত্রার যুদ্ধ আবারও শুরু হতে পারে। মরদেহে নির্যাতনের চিহ্ন এবং অবিরাম হামলা, এই ঘটনাগুলো প্রমাণ করে ইসরায়েল শান্তি চায় না। আপনার মূল্যবান মতামত কি? কমেন্ট করে জানান।